ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 137, টাঙ্গাইল 8-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 8। এটি সখীপুর এবং বাসাইল উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। আমার সাথে যুক্ত আছেন জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলার সহকারী সেক্রেটারি মাওলানা অধ্যাপক শফিকুল ইসলাম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা যতটুকু জানতে পেরেছি আপনি রুট লেভেল থেকে রাজনীতিতে সক্রিয় আছেন, শিক্ষকতায় আছেন। তো গত 17 বছর অনেক কষ্ট করে আপনারা দলকে টিকিয়ে রেখেছেন। কেমন ছিল সেই জার্নিটা, কষ্টকর জার্নিটা? ধন্যবাদ। বাসাইল সখীপুরের সর্বস্তরে ভাই এবং বোনেরা এবং প্রবাসী যে সকল ভাইরা আছেন সকলকে জানাই বাসাইল সখীপুরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে বিগত যে সময়টুকু আমাদের চলে গেছে 17টি বৎসর, কঠিন দুর্দিনে আমাদের সময় কেটেছে। আর স্বাভাবিকভাবে আমাদের চলাফেরা, আমাদের কর্মব্যস্ততা, এ সকল ক্ষেত্র স্বাভাবিকভাবে আমরা চলতে পারি নাই। সেই সাথে রাজনৈতিক কর্মসূচির তো প্রশ্নই আসে না। মামলা মোকদ্দমা, হয়রানি থেকে শুরু করে নিয়ে সব ধরনের পেরেশানির মধ্যে আমাদেরকে থাকতে হয়েছে। স্বাভাবিক কোনো কার্যক্রম করতে পারি নাই, কিন্তু তারপরেও সংগঠন গোছানো থেকে শুরু করে আমাদের জনশক্তির মান উন্নয়নের বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়েছি। সেই সাথে বাসাইল এবং সখীপুরের মানুষের জন্যে সেবামূলক যে সকল কাজগুলো আমরা করার চেষ্টা করেছি, এর মধ্য দিয়ে আমরা এই বাসাইল সখীপুরের মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করেছি সবসময়। জি, যতটুক জানি আপনারা ফিল্ডে কাজ করছেন, বিভিন্ন রাজনৈতিক দলও কাজ করছে। তা আপনারা এখন কি চ্যালেঞ্জ মনে করছেন যে নির্বাচনে ভালো করার জন্য? তো আমরা আশাবাদী যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত দিনে আমাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটা করার সুযোগ ছিল না। 24-এর আন্দোলনের পরে আমাদের সেই স্বাভাবিক কার্যক্রম করা শুরু করেছি এবং সাধারণ মানুষের মাঝে আমরা সে সাড়া পাচ্ছি যে বিগত দিনে যে সকল রাজনৈতিক দলগুলো ছিল তাদের সকল কার্যক্রম দেখেছে মানুষ, নেতৃবৃন্দদের কার্যক্রমগুলো দেখেছে। সেদিক থেকে আজকে বাসাইল সখীপুরের মানুষ, সারা দেশের মানুষ যেরকম আশাবাদী যে জামাতের উপরে যে আত্মবিশ্বাস মানুষের মধ্যে, সেটার থেকে আমরা আশাবাদী যে জামাত ভালো করবে, সেটাই মানুষের মধ্য থেকে এই কথাগুলো আসছে। একেবারে ভ্যান চালক, রিক্সা চালক, অটো শ্রেণী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো এখন আশাবাদী যে আমরা সবাইকে দেখেছি, এখন একটাবারের জন্য আমরা জামাত ইসলামীকে দেখব। এই প্রত্যাশায় সাধারণ মানুষ করছে। আমরা আশাবাদী যে মানুষ নতুন মুখ দেখবে। বিশেষ করে বাসাইল সখীপুরের কথা যদি আমরা বলি, যে সম্ভাব্য যে সকল প্রার্থীদের নাম আমরা শুনতে পাচ্ছি তাদের সবাইকে বাসাইল সখীপুরের মানুষ দেখেছে, কিন্তু তাদের কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী বাসাইল সখীপুরের মানুষ পায়নি। সেদিক থেকে তারা নতুনকে বেছে নেবে। এবং আমি বিগত দিনে বাসাইল উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম, এই মানুষের সাথে আমি কাজ করেছি। আমি ছাত্র জীবন থেকেই এই বাসাইলেই ছিলাম। বাসাইলে আমার পড়াশোনা এবং আমার কর্মক্ষেত্রেও এখন বাসাইলেই। এই বাসাইলের মাটি এবং মানুষের সাথে আমি মিলেমিশে আছি। এবং বিগত ভাইস চেয়ারম্যান নির্বাচনেও আমাকে বিপুল ভোটের বাসাইল উপজেলার মানুষ আমাকে বিজয়ী করেছিল। আমি চেষ্টা করেছি তাদের সেই আমানতের, তাদের সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করার চেষ্টা আমি করেছি। আমার বিশ্বাস আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাসাইল এবং সখীপুরের মানুষের কাছে তাদের সেই ভালোবাসা ইনশাল্লাহ বিজয়ী হবে এবং দাঁড়িপাল্লা প্রতীকে তারা বিজয়ী করবে ইনশাল্লাহ সামনের দিনে। আপনি যতটা জানি যে আওয়ামী লীগ মাঠে নেই, ফেসিবাদের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, কাজে তাদের বিপুল সংখ্যক ভোটার আছে, কিন্তু তাদের ব্যাপারে কিছু বলবেন? আপনার কি প্রত্যাশা তাদের? হ্যাঁ, বিগত আওয়ামী লীগ সরকার এখান থেকে চলে গিয়েছে, কিন্তু তাদের যে সাপোর্টার, তাদের যে কিছু জনশক্তি আছে এখনও। আমার কথা হলো যে এই দলের সব মানুষ তো অপরাধ করে নাই। যে সকল অপরাধ যারা করেছে তারা আইনের মুখোমুখি তারা হবে, কিন্তু সাধারণ সাপোর্টার যারা, সমর্থক যারা আছে, নিঃসন্দেহে তারা এই অপরাধের সাথে তারা জড়িত নয়। যারা অপরাধের সাথে জড়িত নয় তারা অবশ্যই শান্তির পক্ষে এবং এই একটা সম্প্রীতির পক্ষেই তাদের মতামতটা দিবে। সেদিক থেকে আমার বিশ্বাস যে জামাত ইসলামীকে আমার বিশ্বাস যে তারা জামাত ইসলামকে বেছে নেবে। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় বা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল আপনাদের জামাত ইসলামী, আপনারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন। এখন একটা নতুন সুযোগ তৈরি হয়েছে আপনাদের প্রথমবারের মতো ক্ষমতায় যাওয়ার বা সরকার গঠন করার। কি মনে হচ্ছে স্বপ্নটা কতটুকু পূরণ হতে পারে? তো আমার বিশ্বাস এবং এই দেশবাসীও দেখছে, বাসাইল সখীপুরের মানুষও দেখছে যে মানুষের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, সারা দেশের মানুষের মধ্যে যে জোয়ার তৈরি হয়েছে, সেদিক থেকে আমরা শতভাগ আশাবাদী যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীকে সারা দেশের মানুষ যেরকম
বেছে নেবে, ঠিক বাসাইল সখীপুরের মানুষও জামাত ইসলামীকে বেছে নেবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে রাত 9টায় এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলার চেষ্টা করবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।